হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনাদের জন্য নিয়ে আসলাম পরিবারের অবহেলা গল্পের ৭ নাম্বার পর্ব। আশা করি গল্পটি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন হয়ে পাশে থাকবেন। আর একটা কথা, আপনাদের জন্য অনেক কষ্ট করে গল্পগুলা রেডি করি। আর আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন যে কী ধরনের গল্প আপনাদের ভালো লাগে। আমি সে ধরনের গল্প নিয়ে আসার চেষ্টা করব অবশ্য। আর গল্পটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব এগুলো তো করবেন। সাথে আপনার বন্ধুদের সাথেও একটু শেয়ার করে দিবেন। তো চলুন শুরু করা যাক। বাসার ভিতরে এসে রাকিবের চোখের কাপড় খোলার সাথে সাথে রাকিব তো অবাক। কারণ রাকিবের সামনে তার মা বসে আছে। কিন্তু তার মা একটু ব্যস্ত আছে। তাই রাকিবের মাকে সারপ্রাইজ দেওয়ার জন্য রাকিব আর মনিয়াকে বাসার এক কোণে নিয়ে বসিয়ে রেখে আন্টির কাছে গেলাম। আমি বললাম, "আন্টি, এখন কেকটা কাটতে হবে। সময় হয়ে এলো যে।" আন্টি বলল, "বাবা, আমি সবাইকে কিছু একটা বলে কেকটা কাটা শুরু করি।" আমি বললাম, "ওকে।" তারপর আন্টি বলতে শুরু করলো, "সম্মানিত বন্ধুগণ, আশা করছি সবাই ভালো আছেন। আপনারা কি জানেন আজকে কেন আমি আপনাদের এখানে ডেকেছি? অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না। আজকে আমার একমাত্র ছেলের জন্মদিন। তাই আপনাদের এখানে ডাকা।" তারপর কেক কাটার সময় হলো। আন্টি যেই কেক কাটতে যাবে তখনই আমি আন্টিকে বললাম, "আন্টি, সারপ্রাইজ নিবেন না?" আন্টি বলল, "আরে, আমার তো মনেই ছিল না। কোথায় তোমার সারপ্রাইজ?" আমি বললাম, "ওয়েট করুন আর চোখ দুটো বন্ধ করুন।" আন্টি বলল, "কেন?" আমি বললাম, "চোখ বন্ধ করেন আগে।" আন্টি বলল, "ওকে।" তারপর আমি রাকিবকে আন্টির সামনে এনে দাঁড় করিয়ে আন্টিকে বললাম, "আন্টি, এবার চোখ খুলেন আর সামনে দেখেন।" আন্টি বলল, "হুম।" আন্টি যেই সামনে তাকিয়েছে তখন তো পুরাই পাথর হয়ে দাঁড়িয়ে আছে। হঠাৎ করে আন্টি রাকিবকে জড়িয়ে ধরে কান্না করতে শুরু করে দিল। কেউ চিনতে না পারলেও তিনি ঠিকই চিনতে পেরেছেন, কারণ মায়ের চোখ তো। তারপর আন্টি বলল, "বাবা রাকিব, তুই এতদিন কই ছিলি?" রাকিব বলল, "এই জায়গাতে ছিলাম আম্মু।" আন্টি বলল, "বাবা, তুই অতঃপর কেমন করে হলি বল? আমার কথা তোর একবারও মনে পড়েনি?" রাকিব বলল, "হুম মা, পড়ছে তো। আমি অনেকবার ঢাকাতে আসছিলাম, কিন্তু তুমি বাসা চেঞ্জ করছো তাই খুঁজে পাই নাই।" আন্টি বলল, "সমস্যার কারণে চেঞ্জ করা লাগছে বাবা।" রাকিব বলল, "ওর সাথে কথা বলবে না?" মুনিয়াকে দেখিয়ে দিয়ে আন্টি বলল, "ওটা কে রে?" আমি বললাম, "আপনার ছেলের বউ।" আন্টি বলল, "ও, বাড়ি মিষ্টি তো দেখতে। তা তোমার নাম কি মা?" মুনিয়া বলল, "জি মা, জান্নাতুল মুনিয়া।" পায়ে সালাম করে আন্টি বলল, "খুবই সুন্দর নাম।" আমি বললাম, "আন্টি, কেকটা আগে কাটা হোক, তারপর সব গল্প শোনা যাবে।" আন্টি বলল, "ঠিক বলছো বাবা।" তারপর রাকিব, আন্টি, মুনিয়া, আমি মিলে কেকটা কাটলাম। আজকে সবাই অনেক আনন্দ করলাম। রাতের বেলা আমি, আন্টি, রাকিব আর মুনিয়া একসাথে বসে গল্প করতেছি। এমন সময় আমি বললাম, "আচ্ছা রাকিব, আমার বাসার সবাই কেমন আছে রে?" রাকিব বলল, "তারা তো ভালোই আছে মনে হয়। তুই চলে আসার পর মাত্র একবার তোর বাসাতে গিয়েছিলাম।" আন্টি বলল, "বাবা নীল, তোমরা একে অপরকে কত বছর ধরে চিনো?" আমি বললাম, "প্রায় ৬ বছর।" আন্টি বলল, "এবার আমি কিন্তু আর তোমাদের কোথাও যেতে দিব না।" রাকিবও মুনিয়াকে বলল। মুনিয়া বলল, "কেন মা?" আন্টি বলল, "কেন আবার? এটা তো তোমাদেরই বাড়ি, তাই না?" আমি বললাম, "আন্টি, ওরা আর কোথাও যাবে না।" রাকিব বলল, "আচ্ছা, তুই এখানে আসছিস কেমন করে? আর মার সাথে পরিচয় হলি কেমন করে?" আমি সব পরিষ্কার করে বললাম। রাকিব বলল, "আম্মু, নীল এখন কি করছে?" আন্টি বলল, "আমাদের কোম্পানিতে চাকরি করছে।" আমি বললাম, "আন্টি, কালকের পরের দিন থেকে রাকিবও অফিসে যাচ্ছে তাহলে?" আন্টি বলল, "যদি ও চাই তাহলে।" আমি বললাম, "ওই চাক বা না চাক, ওকে যেতেই হবে।" তারপর আরো কিছুক্ষণ গল্প করে সবাই শুইতে গেলাম। পরের দিন আর অফিসে যাইতে পারলাম না। আজকে থেকে আমার সাথে রাকিবও অফিসে যাবে। আমি বেতনও ভালোই পাচ্ছি। প্রতি মাসে প্রায় ৪৫,০০০ টাকার মতো। আন্টি আর মুনিয়া বাসায় থাকে। খুব ভালো দিন কাটছে। আর প্রতি রাতে রিয়ার কথা ভেবে আর চোখের পানি ফেলে আমার রাত কাটছে। ঢাকাতে আসছি আর ৪ বছর হতে চলল প্রায়। বাড়ির কথা
মনে পড়তেছে খুবই। তাই ভাবলাম একটু বাড়ি থেকে ঘুরে আসি। যেই বাবা সেই কাজ। পরের দিন সকালে আন্টিকে বলে আমি রাকিব আর মুনিয়া ৩ জনে মিলে চলে আসতেছি আমার বাড়ির দিকে। রাকিবের গাড়ি নিয়ে আসতেছি। বাসার সামনে এসে কিছুক্ষণ কলিং বেল চাপার পরে একটা ছোট্ট মেয়ে এসে দরজা খুলে দিল। আমি তো তার কথা শুনেই অবাক। সে দরজা খুলে দিয়ে আমার দিকে তাকিয়ে বলল, সে বলল, "কাতে চাই?" মানে কাকে চাই? পিচ্চি তো তাই কথা বলতে তুতলাচ্ছে। আমি বললাম, "কাউকে তো চাই না। তুমি কে?" সে বলল, "আমি নিরি, নিরি জান্নাত। আপনি কে?" আমি বললাম, "আমি তো নীল। তুমি এই বাড়িতে কি করো?" নিরি বলল, "এই যে এটা আমাদের দাদুর বাসা।" আমি বললাম, "তোমার দাদুর বাসা মানে?" নিরি বলল, "আমি এই বাড়ির মেয়ে।" আমি বললাম, "আচ্ছা, বাদ দাও। আমি কি ভিতরে আসতে পারি?" নিরি বলল, "না, আপনি দাঁড়ান, আমি আন্টিকে ডাকতেছি।" আমি বললাম, "আচ্ছা।" তারপর নিরি চলে গেল। আর এদিকে রাকিব বলল, "নীল, তুই বাসায় থাক, আমি একটু আসতেছি।" আমি বললাম, "কই যাবি?" রাকিব বলল, "আরে অনেকদিন পরে আসলাম, তাই নিলয়দের সাথে দেখা করে আসছি।" আমি বললাম, "আচ্ছা যা।" রাকিব চলে গেল আর মুনিয়া আমার সাথে থাকলো। এমন সময় রিমি বলে উঠল। রিমি বলল, "কে আসছে নিরি?" নিরি বলল, "আমি চিনি না।" রিমি বলল, "দাঁড়া, আমি আসতেছি।" তারপর রিমি এসে আমাকে দেখে অবাক হয়ে গেল। কোনো কথা না বলে দরজা খুলে দিল। আমি আর মুনিয়া ভিতরে চলে আসলাম। মুনিয়াকে দেখে রিমি আবারও অবাক হলো। সেদিকে খেয়াল না করে ভিতরে গিয়ে সোফায় বসে পড়লাম আমি আর মুনিয়া। একটু পরে রিয়া আসলো। আমাকে আর মুনিয়াকে দেখে বলল, রিয়া বলল, "কি রে, তোকে না এই মেয়েটার জন্য এই বাড়ি থেকে বের করে দিছিলে? তাও আবার এই বাড়িতে আসছিস কেন? তাও এই মেয়েকে নিয়ে?" আমি বললাম, "কেমন আছিস?" রিয়া বলল, "সেটা তোর জানার প্রয়োজন নাই। তোর জন্য আমি রিমির কাছে আজ অপরাধী।" রিমি বলল, "রিয়া, বাদ দে না।" রিয়া বলল, "তুই চুপ থাক। আর সেদিন যদি ছবিটা না দেখাতি তাহলে তো জানতেই পারতাম না আমার ভাই এমন। সরি, তোকে আমার ভাই ভাই বলতেও লজ্জা লাগছে।" রিমি বলল, "উনাকে বকছিস কেন? উনি তো খুব ভালো মানুষ। নির্লজ্জ বেহায়ার মতো আবার এই বাড়িতে ফিরে আসছে।" রিয়া বলল, "বুঝতে পারছিস, বাসায় তো বাবা মা নাই, তাই আসছে। কিন্তু একটু পরেই তো বাবা মা চলে আসবে, তখন কি হবে?" আমি বললাম, "বাবা মা কোথায় গেছে রে?" রিমি বলল, "সেটা কি আপনাকে বলতে হবে নাকি?" রিয়া বলল, "এই ফালতু মেয়ে, তুই ওর সাথে কেন আসছিস? যা এখান থেকে।" মুনিয়াকে বলল। আমি বললাম, "রিয়া, মুনিয়াকে কিছু বলিস না।" রিমি বলল, "তাকে বলবে কেন? সে তো আমার জীবন নষ্ট করে দিয়েছে। আর আপনি কেন আবার এই বাড়িতে ফিরে এসেছেন বলেন তো? আমরা তো সুখেই আছি, নাকি আবার আমাদের জীবনটা শেষ করে দিতে এসেছেন?" আমি বললাম, "কি বলছো এগুলো? আমি তোমাদের জীবন শেষ করে দিতে এসেছি? আমার ভাবতে কেমন জানি লাগছে। বাবা মা থাকলে তোমরা আমাকে এভাবে বলতে পারতে না।" এমন সময় বাবা বাসায় ঢুকে বলল। বাবা বলল, "ঠিকই বলছিস। আমি থাকলে ওরা এভাবে বলতে পারতো না। কারণ কি জানিস? আমি ওদের সাথে কথা বলার আগেই তোকে বাসা থেকে আবার ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতাম।" মা বলল, "তুই এখনই এই রাস্তার মেয়েকে নিয়ে এই বাসা থেকে চলে যা।" আমি বললাম, "তোমরা কেউ মুনিয়াকে কিছুই বলবে না।" মুনিয়া মুনিয়া বলল, "আপনারা হয়তো ভুল করছেন।" রিমি বলল, "এই চুপ, তুই একদম চুপ থাক।" আমি বললাম, "মুনিয়া, একটু চুপ থাক তো প্লিজ। একটু পরেই চলে যাব।" রিমি বলল, "তাড়াতাড়ি যান।" এমন সময় নিরি বলল, "আম্মু, তুমি তাকে বকছো কেন?" রিমি বলল, "মা, তুমি রুমে যাও।" আমি বললাম, "ওটাকে?" রিমি বলল, "ওটা আমার মেয়ে, শুধু আমার মেয়ে।" আমি বললাম, "তার মানে নিরি আমার মেয়ে?" রিয়া বলল, "তোর মেয়ে না, তুই ওকে ছুবি না, বলে দিলাম।" আমি বললাম, "ওকে একটু কোলে নেই।" রিমি বলল, "রিয়া কি বলছে শুনতে পাননি?" আমি বললাম, "ও আচ্ছা। আর শুনো সবাই, আজকেও তোমরা আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিলে। ভাবছিলাম যে আজকে আমাকে দেখে খুশি হবে। সেদিন আমাকে কিছুই বলতে দাওনি তোমরা। আজকেও আজকে শুধু এইটুকুই বলবো যে মুনিয়ার সাথে আমার কোনো সম্পর্ক ছিল না। আমরা বেস্ট ফ্রেন্ড ছিলাম। আর সে আমাকে বড় ভাই মানে।" রিমি বলল, "আপনার কথা শুনতে ভালো লাগছে না, চলে যান।"
আমি বললাম, ওকে চলে যাচ্ছি। আর মুনিয়া, আমাকে ক্ষমা করে দিও। সবার ব্যবহারের জন্য আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি। মুনিয়া বলল, আপনারা কেন এত বড় ভুল করলেন? রিয়া বলল, তোদের কথা শুনতে ভালো লাগছে না, চলে যা তো। আমি বললাম, মুনিয়া চলো। তারপর আমি আর মুনিয়া চলে যেতে যাব, এমন সময় রাকিব আসলো। আমাদের চলে যেতে দেখে রাকিব বলল, তোমরা চলে আসছো যে? আমি বললাম, কাজ আছে, চল। রাকিব বলল, কি কাজ রে? আমি বললাম, তুই যাবি কি না বল। রাকিব বুঝতে পারছে হয়তো আমি রেগে আছি। আর রাকিব বলল, দাঁড়া, আমি একটু কথা বলে আসছি ভাবি আর রিয়াদের সাথে। আমি বললাম, আমরা বাইরে আছি, তুই আয়। রাকিব বলল, এখানেই থাক। রাকিব গিয়ে বাবাকে বলল। রাকিব বলল, কেমন আছেন কাকু? বাবা বলল, ভালো আছি, তুমি? রাকিব বলল, জি ভালো আঙ্কেল। রিয়া বলল, রাকিব ভাইয়াকে তো দেখাই যায় না, সেই যে গেলেন আর তো আসলেন না, বা বাবিকে দেখালেনও না। রাকিব বলল, কি বলো, আমার বউকে দেখোনি? রিমি বলল, না তো ভাইয়া। রাকিব বলল, কেন, নীল বলেনি কিছু? মা বলল, না তো। রাকিব বলল, ও আচ্ছা, পরিচয় করে দেই, এই মুনিয়া, এদিকে আসো তো। মুনিয়া বলল, জি বলো। রাকিব বলল, এটাই আমার বউ মুনিয়া। মুনিয়া নীলের বাবাকে সালাম করলো। আর বাড়ির সবাই তো অবাক। তো হ্যালো বন্ধুরা, গল্পটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। অনেক কষ্ট করে আপনাদের জন্য গল্পগুলো রেডি করি, বাট আপনারা যদি সাবস্ক্রাইব না করেন, লাইক শেয়ার না করেন, গল্পটি না শুনেন, তাহলে কি ভালো লাগে বলেন? তো ফটাফট গল্পটা শুনে ভালো লাগলে কমেন্ট করে জানাবেন, আর লাইক শেয়ার তো অবশ্যই করবেন। ধন্যবাদ।